নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট, এলাকায় চাঞ্চল্য। নির্বাচনী আবহে দুঃসাহসিক চুরিকাণ্ড শ্রীভূমি শহরে। 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বরকলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। পাথারকান্দিতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ। নির্বাচনী আবহে বসন্তের বিদায় শীর্ষক আড্ডা। এবারে সংবাদ বিস্তারিত। ধলাই বিধানসভার সোনাই থানা এলাকার অন্তর্গত বেড়াবাক প্রথম খণ্ডের সালেপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাত আনুমানিক 2টো নাগাদ 5 জনের একটি বন্দুকধারী ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেবজিতের বিধবা মা ও বিধবা স্ত্রীকে বেঁধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে জানান দেবজিতের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ। বেড়াবাক প্রথম খণ্ডের সালেপুর গ্রামের বাসিন্দা প্রয়াত দেবজিৎ নাথের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ জানান, তারা শব্দ করছে দরজায়, খেয়ে কইয়া কইতেও ঘরে ঢুকছে, ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ করবাই না কইয়া আমারে ইয়ে করে দিছে, বান্ধি দিছে। বান্ধিয়া আমার তো গলার চেইন কানের আঁটর সব গুলা লই দিছে। লইয়া বউর কাছে আবার গেছে, বউর কাছে গিয়া যত আলমিরা ইয়ে আসলো সব বাইর করিয়া ওটা শোনা যায় না, যত তার পয়সা পয়সা আছে সব ইয়ে আসছে। তার কীরকম ঢুকছে করো? ওই গ্রিলটা খুলছে, আসলে ভিতরে তালা লাগাই আছে, আর দরজাটা খুলছে। দরজাটা কেনাক করে খুলতেও আমি যে খেয়ে ওইটাও আমার সামনে তারা গেছে। টাকা পয়সা কেমন নিচ্ছে? টাকা পয়সা এটা কিছু আমি কইতে মাথা আমার বউ সব জানে। কয়টার সময় ঘটনা হয়েছে? 2টার সময়, 2টার থেকে আর কি, 2টা পরে। কয়জন মানুষ আছে? 5 জন মানুষ আসলো, বাইরে আসলো না, নিটাতে দেখছি না। তার সঙ্গে কোনো হাতিয়ার আসলো না? হ্যাঁ, রোড আছে, আছে, চাকু আছে, বন্দুকও আছে। বন্দুক কয়টা আসছিল? একটা লম্বা করি বেটা। লম্বা করে বেটা আসছিল। আচ্ছা, অঞ্জলি নাথ। প্রথম কেটা কেটা করছে যারা সামনে দরজার দিকে ওদিকে আইসেন, ইয়া তো ওই যে উপরের দিন দরজাটা এটা তো খুলছেন, খোলার পরে তো আমার শাশুড়ি তো একটু আওয়াজ পাইছেন, বুঝলেন কে আইসেন বাইরে, তাই কেন ঘুমাই তাই নিয়ে কেন ঘুমায়। খুলতেই তো ভিতরে ঢুকে গেছেন, ঢুকিয়েও তো মা এখানে বসে তাইতে চাকু দিয়া দেখাইয়া আর গলা মানে আর কি মুখ টিপা মানে রাখিয়েছে। এখানে 2 জন আসলা আর ভিতরের রুমও 2 জন ঢুকছে, মানে আমার সামনে গিয়েও তারা এরকম মুখ চেপা মানে রাখে দিয়েছেন। তারা মানে আর কি বুঝছেন, তারা কিচ্ছু মাতিও না, চুপ মুখ বন্ধ করে রাখো, কই কিতা আছে এরকম। আমি বলছি কই, আমার তো কিচ্ছুই নাই। বুঝছে না না তুই বাতিস না, চুপ কই যাবো। তারা সব এটা গড্ডে সুডে সব তারা টানি টানি ছাবি আসলো, সব সব ঝাড়িয়া খুলিয়া ফালাইয়া সব তারা বাই করছেন এটার থেকে। আর চেইনটা আমি অন্য জায়গাতে রাখলাম, আর ভিতরে আমার অন্য অন্য সব চিত্রায় রাখছি আর কি, আমি এক জায়গায় রাখি না জিনিস। এরপর তো খানের তো খুলিয়ে খুলিয়ে এখানে বয়া লইছেন এটাই। এরপর তো লাস্টে পয়সা লইছেন, 20 থেকে 25 হাজার টাকা হইব লইছেন। আর সোনার গয়না কতটা? সোনার গয়না তো 6 থেকে 7 ভরি হইব। আচ্ছা, কোন দিয়ে তারা উপদ্রবটা করছে? ওই তো ভিতরে, তো ওই রুমে আর এই রুমে। মানে এটা আমরা বাঙালি মানুষ। এটা কি বাংলা কথা কইছে? বাংলা কথা কে তারা মুখ ডাকি আসলে না? মুখ ডাকি আসলা, আমি তো চিনছি না অতটুকু, অন্ধকারের মতো অতটুকু তো খেয়াল করতে পারছি না কে কোথায় কিরকম, দেখতে পারছি না। তারা পরনে কিরকম ড্রেস আসছিল? পরন তো গেঞ্জি টি-শার্ট লাগানি আসলো এরকম। 2 জনের আছে, 2 জনে হেলমেট রেইনকোট লাগানি, আর আরো 2 জনের মধ্যে গামছা অতটুকু আর কি লাগানি আছে, অত তারা খেয়াল করতে পারছে না অন্ধকারের মধ্যে। আর গেঞ্জি লাগানি আসলো 2 জনের গেঞ্জি আর 2 জনের রেইনকোট লাগানি আসলো। পায়ে জুতাও তো আসলেনি? পায়ে জুতা আসলো, কোমরে জুতা আসলো। কোমরে জুতা? হ্যাঁ, কোমরে জুতা বান্ধা আসলো। আচ্ছা, পায়ে আসলো, কোমরে জুতো বান্ধি।
কোমরে জুতা বান্ধি রয়েছে, জুতার চাপ যদি হাঁটিয়ে আইলে তো জুতার আওয়াজ আওয়াজ করবা তো কেউ ওইটার লাগে কোমরেও জুতা বান্ধি রয়েছেন, তারা পাটে হাঁটা পায়ের মধ্যে আসে না জুতা। শোনা তো আমার ওই যে নাম 10 থেকে 11 লাখ টাকা শোনা হয় ওখানে মার্কেটে। আর টাকা 25,000। টাকা বুঝি আচ্ছা, প্রবেশনারি ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া ফরেনসিক টিম সহ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে গৃহবধূ ময়ূরনাথ সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্বাচনী আবহে দুঃসাহসিক চুরিকাণ্ড শহর শ্রীভূমিতে। একই দিনে দুইটি ভবনে চুরিকাণ্ড ঘটে শহরের চিত্তরঞ্জন লেনে। চুরির ঘটনা শুনে সাংবাদিকরা ছুটে যান ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে জানা যায়, শহরের চিত্তরঞ্জন লেন স্থিত অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুরঞ্জন নন্দীর সুযোগ্য কন্যা মনোলিনা নন্দীর বাসভবনে চোরেরা হানা দেয়। ঘরের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের পিছনের দিকে প্রবেশ করে ঘরের সামগ্রী তছনছ করে দেয়। কি সামগ্রী চুরি হয়েছে প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি, কেননা ঘরের স্বত্বাধিকারী জেলার বাহিরে রয়েছেন। এদিকে ওই এলাকায় একই দিনে আরেকটি চুরিকাণ্ড সংঘটিত হয়। এলাকার শিবানী দাসের বাসভবনে চোরেরা গ্রিল ভেঙে ঘরের সামগ্রী তছনছ করে দেয়। নির্বাচন আবহে শহর শ্রীভূমির চিত্তরঞ্জন লেনে একই দিনে দুটি চুরির ঘটনায় এলাকায় অন্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নতুন ফ্ল্যাট নিয়েছি টিএল হাইটসে, আমাদের জিনিসপত্র সব চলেই গেছে, তো কিছু জিনিস রয়ে গেছে, এগুলোও নিয়ে চলে যাবে আর কি। তো শনিবার দিন রাতেবেলা আমরা গেছি আর কি। হ্যাঁ, তো আমরা ঠিক আছে কিছুদিন জিনিস ওখানে। তো আজকে সকালে আমি এমনি এসছি দেখি ঘর, তো আসার পরে দেখি এখানে বড় বড় পায়ের ছাপ। তো পায়ের ছাপ দেখে আমাদের ডাউট হলো একবার আসা যাওয়া, তো এটা বড় বড় ছেলে মানুষের পাশে বোঝাই যাচ্ছে। তো আমি দরজা একটু তবুও দেখি, দরজা খুলে দেখি বেড কাভারটার সামনে। এরপরে আরও দেখি মাঝখানের দরজা খোলা, মাঝখানের দরজা একটা যে কাঠ মতো ব্যান্দা যেটা বলে এটা দেওয়া, এটা মাটিতে। এরপরে আমি ওই ঘরে গিয়ে দেখি আলমারি খোলা, সব লন্ড ভন্ড এরকম। আর এরপরে আমি পেছনে গেলাম, দেখি বাথরুমের গ্রিল ভাঙা, বাথরুমের গ্রিলের দরজা এরকম করে মানে ভেজানো, মানে পিছন দিকে পেছন দিকে বাথরুমের গ্রিলকে ভেঙে গ্রিল দিয়ে ঢুকেছে। কটা বাড়িতে হয়েছে? হ্যাঁ, চুরি কটা বাড়িতে হয়েছে? আমি তো আমাদের ঘরে জানি এরকম হয়েছে, আমি তো ওদের ঘরের কথা তো জানি না। তো এরপরে তো একটু পরে দেখি ওই আমাদের কাজ করে যে মাসি, ওদের ঘরে করে আমাদের ঘরেও করে, ওই মাসি এসে বলে ওই মাসিকে বোধহয় ওই ওদের পাশের বাড়ি খবর দিয়েছে ওদের জানালা খোলা। তো জানালা খোলা, তো আমি বললাম কী হলো তুমি এসছো কেন? বলে জানালা খোলা দেখি। তো ওই গিয়ে দেখি ওদের ঘরে তো লন্ডভন্ড, সামগ্রী কিছু ছিল না, কিছুই হয়েছে না ওদের ঘরে না আপনাদের। আমাদের ঘরে দেখেন আমরা তো যাওয়া আসা করি, জিনিসপত্র এদিকে শিফট হচ্ছে না, এখন কিছু তো থাকবে। এখন এরকম এক্সাক্ট তো মনে নাই যে আমার এইটা, কাগজপত্র তো ছিল সব, তো দেখেছেন লন্ডভন্ড। আমরা তো শিফট হচ্ছে, শিফটে তো সব জিনিস একসঙ্গে যাওয়া যায় না। আপনার নামটা? আমার শিবানী রায়। পুলিশ কি ইনফরমেশন করেছিল? সব হয়ে গেছে, এখন পর্যন্ত আসেনি পুলিশ আসেনি। বরকলা বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কিশোর নাথ জয়ী হবেন। সোমবার তারাপুর শিববাড়ি রোডের বাসভবনে বরকলার বিভিন্ন মণ্ডল কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কিশোর নাথ তার জয় সম্পর্কে নিশ্চয়তা প্রদান করেন। জনগণের আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি আকর্ষণ, আর আমি যে জনগণের পাশে ছিলাম সেটাই প্রমাণ করছে যে ভোটের আগেও জনগণ আমার সঙ্গে ছিলেন, টিকিটের আগেও, টিকিট পাওয়ার পরে, ভোটের সময়, আর এখন ভোট শেষ হয়ে গেছে তারপরেও জনগণের যে ভিড় আমার ঘরে রয়েছে সেটাই ভালো লাগছে। জনগণ আসা, ওনারা যে আসছেন সেটা তো আমার জন্য খুব ভালো লক্ষণ, আর আমি সেটার জন্য জনগণের প্রতি আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে এত ভালোবাসেন। আর এবার ভোটের সময় যে জনগণ, বরকলার জনগণ যে আমাকে দুই হাত ভরে যে আমাকে আশীর্বাদ দিয়েছেন সেটার জন্য আমি বরকলার জনগণকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ওনারা যেভাবে আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন সেটার উপরে লক্ষ্য করে আগামী দিনে আমি ওনাদের সঙ্গে সবসময় থাকব। আর আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের কাজ ভোট পর্যন্ত, ভোট শেষ হওয়ার পর আমার কাজ শুরু হবে, আপনারা আরাম করবেন, রেস্ট করবেন, আর আমি আগামী 5 বছর আপনাদের হয়ে, সমষ্টির হয়ে, জনগণের হয়ে আমি কাজ করে যাব। বিগত দিনে রিপোর্টগুলো কীরকম আসছে, মানে মন্ডল রিপোর্ট, মানে বুথ ফেরত সমীক্ষা যেটা আপনার কাছে? হ্যাঁ, রিপোর্ট যেগুলো আসছে সেগুলো তো দেখে তো খুব ভালোই লাগছে, খুব ভালো রিপোর্ট আসছে। 4টা মণ্ডল রয়েছে, 4টা মণ্ডল থেকে রিপোর্টগুলো যেগুলো সংগ্রহ করা হয়েছে সেই মতে দেখা যাচ্ছে আমরা বিপুল ভোটে জয়ী হচ্ছি, রেকর্ড ভোটে জয়ী হচ্ছি। আর সেটার জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা
খুব ভালো রেকর্ড ভোটে আমরা জিতে আসছি। মার্জিনটা কত হবে এমনি? মার্জিন দেখুন, এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্তরে আছে। রেজাল্ট আউট হওয়ার পর অরিজিনাল মার্জিনটা বেরিয়ে আসবে। যদিও এখনও জনগণের আমাদের মণ্ডল থেকে যেটা দেওয়া হয়েছিল, ওনারা বলেছেন 40,000 প্লাস থাকবে। বা আমাদের জনগণ যারা আরও কেউ রয়েছেন, অন্য জনগণ যারা রয়েছেন, ওনারাও একটা ক্যালকুলেশন করেছেন, সব কাটপিট করে চিন্তা করে ওনারা বলেছেন 30,000 প্লাস থাকবে। সেরকম চলছে এখন। আসলটা চলে আসবে 4 তারিখের পরে। ঠিক আছে। পাথারকান্দিতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে উত্তাল করে তোলে। পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে বিক্ষোভকারীরা সার্কেল অফিসারের কার্যালয়ের দিকে মিছিল করে গিয়ে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ কংগ্রেসি বিক্ষোভকারীদের এগোতে দেয়নি। বিক্ষোভকারীরা রাস্তায় সার্কেল অফিসারের কাছে স্মারকলিপিটি জমা দিতে বাধ্য হন। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে পাথারকান্দি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছিল। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছিল। কংগ্রেস আরও অভিযোগ করেছে যে বিজেপি মামলা করলে পুলিশ অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেয়। এর জন্য অনেক কংগ্রেস কর্মী বাড়ি ছেড়ে পালিয়েছেন। বিক্ষোভ চলাকালীন এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু আমার মেমোরেন্ডাম আমি রাস্তাত দিব লগা হয়, এটাই আমার দুখ। আজিলৈকে যিমান মেমোরেন্ডাম আমি পাথাৰকান্দিত দিবলৈ আহিছোঁ, আমি অফিচত গৈ দিব পৰা নাই, আমি ৰাস্তাতে দি আছোঁ। আজি পাথাৰকান্দিত জন্ম লয়, পাথাৰকান্দিৰ ভূমিপুত্ৰ হয়, পাথাৰকান্দিৰ জগৰীয়া মানুহ হৈ কিনি আজিৰ দিনত আমি ৰাস্তাৰ মানুহ হ'বলগীয়া হ'ল, ৰাস্তাত মেমোৰেণ্ডাম দিবলগীয়া হ'ল। ইয়াতকৈ আৰু লাজ কি আছে? ইয়াতকৈ আৰু গণতন্ত্ৰক হত্যাৰ আৰু কি হেৰি আছে, উদাহৰণ আছে? এইটোৱেই হ'ল গণতন্ত্ৰক হত্যা। ডাইৰেক্ট দ্য মাৰ্ডাৰ অফ ডেমক্ৰেসি ইন ইণ্ডিয়া। ইট ইজ দ্য প্রুফ। ইউ অল সি হিয়ার, উই সাবমিটিং আওয়ার মেমোরেন্ডাম অন দ্য ওয়ে, অন দ্য রোড। Circle officer is the circle officer is I think she is unable to take memorandum in her office. She is compelled, she is pressurized, she cannot welcome us in her office. We the dignitaries, we the people of Patharkandi, we are now the people of the way, people of the way, people of the pavement. আমি আজি রাস্তার মানুষ হয়, পাথারকান্দির জিয়াই থাকি, পাথারকান্দির ভোটার, পাথারকান্দির ভূমিপুত্র। আমি আজি রাস্তাত নামিব লগা হ'ল, রাস্তাত মেমোরেন্ডাম দিব লগা হ'ল। ইয়াতকৈ আৰু লাজৰ বিষয় কি ক'ম আৰু আমি। তার একো প্রবলেম নাই, আপোনালোকে যাব পাৰে। আমার একো চায়ের আড্ডা, গল্পের আড্ডা, চড়ুই ভাতির আড্ডা, খেলার আড্ডা, গানের আড্ডা ইত্যাদি আর কত না আড্ডা রয়েছে। কিন্তু রবিবার শহর শ্রীভূমির সাংস্কৃতিক মনস্ক লোকেরা এমনই বিশেষ আড্ডার সাক্ষী থাকলেন, তা যেন ব্যতিক্রমী হয়ে ওঠে। শহরের অন্যতম সংগঠন এসো বলি বসন্ত বিদায়ের আড্ডার উদ্যোগে এক বিশেষ আড্ডার আয়োজন হয় রবিবার। নির্বাচনী আবহে বসন্তের বিদায় বিষয়টি নিয়ে একে অন্যে মত ব্যক্ত করেছিলেন। অন্যদিকে বিশিষ্ট চিত্রকার গৌতম চক্রবর্তী ক্যানভাসে চিত্রকলা তুলে ধরেন। এছাড়া বাচিক শিল্পী অর্পিতা দাসের উপস্থিত বিশেষ কবিতা, শিশুশিল্পী পায়েল কুরির বসন্ত ঋতুর উপর বিশেষ নৃত্য সবার উপভোগ্য হয়ে ওঠে। নির্বাচনী আবহে বসন্ত বিদায় বিষয়টি নিয়ে আলোকপাত করেন শহরের অন্যতম ব্যক্তিত্ব জগদীশ বণিক সহ অন্যান্যরা। শুরুতে আয়োজক কর্মকর্তারা বড়দের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তাদের কপালে আবিরের টিপ দেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন অতিথিরা। সেখানে গিয়ে বিধর্মী আর অধর্মী আমি তো মনে থাকি নাই, চিন্তা করি না এখানে ঠিক না। এবং যারা এখানে তাদের পারমিশন দিয়েছে তাদের সঙ্গে তুলনা করো, তারা কি বলে? আমার যদি শোনো, ওই মতব থাকলা দুর্গা মন্ডল আগে ছিল উদ্বাস্তু বাজার, আমরা ছোটবেলা পেয়েছি। সেই উদ্বাস্তু বাজারে অনেক বিধর্মীরা সেখানে দোকানপাট করে।
তারা যদি সেইখানে হাইকোর্টের উপর থেকে দোকানপাট করতে পারে, মিটিং করতে পারবে না, কি ধরনের কথা? যাই হোক, আমি এটা বেশি মানাচ্ছি না, কারণ এখানে অনেক রকম ঘটনা হয়েছে, কিন্তু নির্বাচনী ভাবে বসন্ত বিদায়টা আমার কাছে খুব অবস্থা খারাপ লেগেছে। ভবিষ্যৎ ভেদের ভিতরে নেই যে ধর্ম বিধর্ম, যে কথাটা একটু আগে বলছিল, আমরা যেন আমাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি, আমরা যেন আমাদেরকে সেই মানে রাজনৈতিক প্রবাহে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছি। যাই হোক, আমি বেশি অশালীন আচরণ, কুরুচিকর মন্তব্য, শ্লীলতাহানির অপচেষ্টা ইত্যাদি শাসক দলের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেসের এজেন্ট মিলি দাস। সোমবার শহর শ্রীভূমির ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৯ এপ্রিল নির্বাচনের দিন তিনি কংগ্রেস দলের হয়ে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন পাবলিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে। একসময় শাসক দলের কর্মীরা অবৈধভাবে ভোট দেওয়ার অপচেষ্টা চালালে তাদের তিনি আটকাতে গেলে শাসক দলের কর্মীরা তাকে শারীরিক ও মানসিক দিক দিয়ে চূড়ান্ত অবমাননা করেন। নিজের আত্মসম্মান বাঁচাতে চিৎকার করেন তিনি। একসময় ওনার সহযোগী তাকে রক্ষা না করলে ভয়াবহ বিপদের মুখে পড়তে পারতেন বলে অকপটে সাংবাদিকদের সামনে মেলে ধরেন তিনি। তো গতদিন আমি মানে ইলেকশনের প্রথমে একটা কমিটি বানানো হয়েছি অ্যাডভোকেটসরা, যেখানে আমার নামও আছে। এই হিসাবে আমি কংগ্রেসের এজেন্ট হিসাবে আমি পাবলিক স্কুলে পোলিং এজেন্ট হিসাবে যাই। এখানে যাওয়ার পরে আমি সমস্ত দিন একটাও ডকুমেন্ট ছাড়া, মানে একটা বুট আমি এখানে ফার্স্ট বুট করতে দিচ্ছি না, একটাও দিচ্ছি না আমি। তারপরে তারা 2টা থেকেই ঝামেলা শুরু করছে আমার সঙ্গে। তারা বিভিন্ন ধরনের টোন্টিং করছে, যেমন ওই যে ভম্বল কমিশনার, তারপরে ডাক্তার, একজনের পর একজন দরজার সামনে বিভিন্ন ধরনের টোন্টিং শুরু করছে। তুমি মানে আমরা চিনো না, আমরা পজিশন আছে, পাওয়ার আছে, জাস্ট বুথটা শেষ হোক, তারপরে তুমি দেখবাই আমরা তোমার সাথে কী করি, 1 উইকের মধ্যে কী করি। আচ্ছা ঠিক আছে, এটা একটা ধমকি দেয়, আমি কেন আইসি, ঠিক আছে, এটা একটা লাগিয়ে থাকে। আমি অতটুকু ভাবছি না যে জিনিসটা যে তারা ষড়যন্ত্র করিয়া, মানে ওই যে কমিশনার যে সুব্রজিৎ দাম, তাই সব রে মদ খাওয়াইছো, মদ খাওয়াইয়া সব মানে একদম মদ খাইয়া টাল অবস্থা আছে। আমি তো নর্মাল, তারপরে সেসবে গেট দিকে আমি বেরোনি পরে আমি আমার বাসাতে যেতাম। আমার মানে একটাও মানে ধারণা আসলে যে তারা সব এখানেও একটা টিম হইয়া দাঁড়ানো আছে। হঠাৎ তারা সামনে থেকে 10-12 জন মানুষ এসে প্রচণ্ড মদ খাওয়া অবস্থায় এই আমার সাথে খেলা দেখা শুরু করছে। করার পরে আমার কইছে যে আজকে তোমার সম্মানহানি কোনো প্লাস লাগে, তোমার লাস্ট তোমার বাসা যাইব, তুমি এখান থেকে বাঁচিয়ে যেতে পারতেন। তারপরে আমি চিৎকার শুরু করছি। চিৎকার শুরু করার পরে তাপস চক্রবর্তী, তারপরে তার বড় ভাই রোজ চক্রবর্তী, তার বউ, মেয়ে, ছেলে সব বাইরে তারা আমারে নিয়ে, মানে তারা এখান থেকে নিয়ে তারা করে নিয়ে বসে রাখে। তারপরেও তারা মানে বাইরে চিৎকার দেয় যে না, যে না, আমি কেন থাকা অবস্থায় কইছে যে তুমি একজন, যেটা সবচেয়ে বড় ম্যাটার, একজন হিন্দু হইয়া তুমি কেনে মুসলমানের এজেন্ট হিসাবে এখানে আইলেন। হ্যাঁ, তারপরে কইছে যে তারা আমার কাছে ক্যারেক্টারলেস, প্রস্টিটিউট। ক্যারেক্টারলেস এই বেসিসে কইছে যে আমি একজন মুসলিমের এজেন্ট হইয়া গেছি, এই বেসিসে আমি ক্যারেক্টারলেস। তো এটা আমার খুব বেশি মনে লাগছে ক্যারেক্টারলেস যেটা। তারপরে তো তারা এখানে মানে এমন চিৎকার শুরু করছে, আমি ডরাইয়া তারা করে 1 ঘন্টা মানে বসে আসলাম, গেছি না করে, ডরাইয়া গেছি না। তারপরে আমি ওই যে তাপস চক্রবর্তীর ছেলে, তারে কইছি যে তুমি আমার এই দিকে লইয়া যাইও না, তুমি ওটা ওই লম্বা পুষ্করী যে আছে ওই দিকে লইয়া যাবো। তারপরে ডরাইয়া আমি দিকে গেছি। যাওয়ার পরে আমি ঘরে মারে কইছি, করার পরে মানে আমার ওখানে শরীরে খাপে, মানে ইনসিডেন্টটা মানে চিন্তা হলে মানে ওই দিন আমি যে করে আমি প্রাণে বাঁচিয়া যাই, এরকম আমার কোনো ইন্টেনশন আছে না। মানে আমার লাইফে আমি এরকম হ্যারাসমেন্ট কোনোদিন দেখছি না। মানে একজন মেয়ে হিসাবে মানে আমার সম্মানের উপরে আইয়া দাঁড়াইছে। আমি মানে সুব্রজিৎ দাম, কমিশনার, ওয়ার্ড কমিশনার, ডক্টর দেবাশিস দাস, তারপরে বম্বল, ওই যে দীপর ছেলে, তার ডাক নাম আমি ওরিজিনাল নাম জানি না, বিপন চক্রবর্তী, একজন অভি, আর বাকিরার আমি নাম জানি না, কারণ আমি নর্মালি এদিকে আওয়াজ বেশি আমার নাই, তো নাম জানি না। মানে এরা যদি অ্যারেস্ট হয়েছে, বাকি যারা আছে এরা নাম নাই। আপনার কতজন কেন তো দেওয়ার জন্য 4 জন, আরও 5-7 জন, নয় মোটামুটি 11 জনের এগেনস্টে দিচ্ছি আমি। সিসি ক্যামেরা আছে, রামকৃষ্ণ লেবের যে একটা সিসি, এটার মধ্যে দেখলে এটার মধ্যে পাওয়া যায়। প্রশাসনে এপিক করিয়া যে রামকৃষ্ণ লেবের সামনে একটা সিসি আছে, ওইটা যদি মানে দেখা হয় তাহলে পুরো ঘটনাটা পাওয়া যেত। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।